কোনো কারণে কি মনে হয় যে ভোটের সমীকরণে গিয়ে আপনারা বিরোধী দল এবং সরকারি দল মিলিয়ে ভোটের সমীকরণের কারণে সেই ফেসিবাদকে রিকনসিলিয়েশন করছেন, নাকি এটাকে সমাজের প্রয়োজনে করছেন? আমি প্রশ্নটা খোলাসা বলি যে এখন পর্যন্ত আপনি দেখবেন যে আগেই ভালো ছিলাম কিংবা শেখ হাসিনার পক্ষে বাংলাদেশে থেকে যারা ন্যারেটিভ উৎপাদন করছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ধরেন প্রধানমন্ত্রীকে নিয়ে অনেক উল্টাপাল্টা লেখা হচ্ছে। তো অন্য সময় সরকারি দল আর এখনকার সরকারি দল, অন্য সময়ের বিরোধী দল এখনকার বিরোধী দল এক নয়, তাদের মধ্যে একটা কমন গ্রাউন্ড আছে। সরকারি দল অনেক সময় তার দায়িত্বের কারণে অনেক কিছু বলতে পারে না, কারণ দেশটা পরিচালনা করতে হয়। বিরোধী দলের পক্ষ থেকে যেভাবে বড় আকারে কথাগুলো আটবার কথা ছিল, সেই জায়গায় কি আপনারা কম্প্রোমাইজ করছেন শুধুমাত্র ভোটের কারণে? মানে একটা ভোটের পর একটা ভোট আসে, যেমন সামনে স্থানীয় সরকার আসতেছে, আপনাদের ভোট লাগবে। না দেখেন, আমি মনে করি যে নির্বাচনের সাথে, নির্বাচনের হিসাবের সাথে আপনি যে প্রসঙ্গটা তুলেছেন এটার কোনো সম্পর্ক নাই। কারণ যারা বহাল তবিয়তে আছে এবং বিভিন্ন পাওয়ারফুল জায়গায় আছে, তারা ভোট, তাদের সাথে ভোটের কোনো সম্পর্ক নাই। তারা না বিএনপিকে ভোট দেবে, তারা না এই বিরোধী দলকে ভোট দেবে, তারা নানাভাবে নানা ডিলের অংশ হিসেবে এখানে আছে। আপনি ভোট, যেমন ধরেন জাতীয় নির্বাচনের ভোটের ক্ষেত্রে যারা একসময় আওয়ামী লীগের ওই যে বলেন, আপনি একটা কথা শোনেন না যে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন, হ্যাঁ, আমি মনে করি এটা আমার একেবারে ব্যক্তিগত মত যে বাংলাদেশে গত নির্বাচনের মধ্যে দিয়ে একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন হয়ে গেছে। মানে যারা ভোট দিচ্ছে, ধরেন এই যে গোপালগঞ্জের কথা তুললেন, 40% আনুষ্ঠানিক হিসাব কি 40% লোক ভোট দিয়েছে এই জেলায়, বিএনপি সেখানে 3টা আসনই পাইছে না? তাহলে এই মানুষগুলো তো ভোটের মধ্য দিয়ে একটা রিকনসিলিয়েশন প্রক্রিয়া চলে এসছে। তাদেরকে আমরা বলতেছি আপনি থাকতে পারবেন না বাংলাদেশে, আপনি ব্যবসা বাণিজ্য করতে পারবেন না, আপনার কোনো অধিকার থাকবে না, কেউ এই কথা বলছে না, তারা থাকবে। কিন্তু যারা ক্রিমিনাল, এবং তার চেয়ে বড় হলো যারা ক্রিমিনাল বানিয়েছে, এদের সাথে ভোটের কোনো সম্পর্ক নাই। ধরেন যে লোকটা মিডিয়ায় আছে, আমি একটা উদাহরণ দিই, একটা বড় পরিচিত এবং ওই সরকারের খুবই প্রভাবশালী একটা লোকের ব্যবসায়িক গ্রুপের একটা মিডিয়া, নাম নিলাম না আমি, সেখানে এই যে দুর্বল ইউনূস সরকারের সময় যারা আসার সাহস পায় না, যাদের বিরুদ্ধে হুলিয়া জারি করা হয়েছিল, দেশ ত্যাগের নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, যারা পালিয়ে বিদেশে বাইরে ছিল, তারা এই সরকার ক্ষমতায় আসার পরে ওই মিডিয়ার ভেতরে ঢুকলো কিভাবে? সিইও পদে, সিএনই পদে। এবং সেখানে যারা গণ-অভ্যুত্থানপন্থী সাংবাদিক, যারা গণ-অভ্যুত্থানপন্থী রিপোর্টার, তারা চাপে আছে, তারা কোণঠাসা হয়ে আছে। ক্যান ইউ ইমাজিন এই বাংলাদেশে? এবং আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এতক্ষণ আমি কোন মিডিয়ার কথা বলছি। এটা একটা উদাহরণ। এখন আপনি আজকে 7 দিন হয়ে গেছে না জুলাই, ওই মিডিয়ায় আপনি তন্ন তন্ন করে খুঁজে জুলাই নিয়ে একটা রিপোর্ট পড়তে পারবেন? পাবেন না। তাহলে ওই লোকটা কিন্তু শুধুমাত্র সম্মতি, যার কথা আমি বলছি, সম্মতি উৎপাদন করেছে এরকম না, এরকম টক শোতে বসে বলেছে ছাত্রদের গুলি করা উচিত, বলেছে যে তার বিরুদ্ধে আপনার দুর্নীতির মামলা আছে, দুর্নীতির মামলার কারণে দুদক তার বিরুদ্ধে দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছিল, পালিয়ে গেছে, সে তার মানে আসামি, ইন দ্য পিওর সেন্স আসামি, লিগ্যাল টার্মে সেই আসামি এসে মিডিয়ায় বসে পড়ছে, এবং গণ-অভ্যুত্থানপন্থী সাংবাদিকরা কোণঠাসা হয়ে আছে। এটা একটা উদাহরণ। দ্বিতীয় উদাহরণ আপনাকে দিই, তাহলে এই লোকের সাথে, এই যে একটা উদাহরণ দিলাম, এই লোকের সাথে ভোটের কি সম্পর্ক? তাকে আনার কারণ কি? প্রধানমন্ত্রী বলেছেন প্রতিশোধ নেব না, কিন্তু প্রতিশোধ না নেওয়ার মানে তো পুনর্বাসন করবো সেটা না। দ্বিতীয় কথা, ওই লোকের সঙ্গে ভোটের সম্পর্ক আছে, সে যদি ওই এত বড় একটা প্রতিষ্ঠান নিয়ে কারো পক্ষে মতামত তৈরি করার চেষ্টা করে পারবে না, সে তো এখন খুললাম আওয়ামী লীগের পক্ষে যাবে না, করতে পারবে, আপনাদের পক্ষে যাবে, কিন্তু সে আমাদের পক্ষে যাবে না। আমি আপনাকে বলি, বিএনপির একটা ধারণা হয়েছে, আপনি দেখবেন যে প্রধানমন্ত্রী এক কথিত সিনিয়র সাংবাদিক, কোনো মিডিয়া হাউসে চাকরি করে না, কিন্তু কথিত সিনিয়র সাংবাদিককে এসে দেশে কল দিয়েছেন, যিনি বারবার তারেক রহমানকে জঙ্গি বলেছেন এই গণ-অভ্যুত্থানের আগেও। এটা কি উদারতা বলে এটাকে? মানে জিয়াউর রহমান সাহেবকে আপনার পাকিস্তানের প্রেতাত্মা বলেছে, পাকিস্তানের চর বলেছে, এই ধরনের। এবং এই 25 জুলাই, 26 জুলাই, 27 জুলাই গত 24-এর তাদের ফেসবুক স্ট্যাটাস আছে, যারা বলেছে যে এখানে একটা জঙ্গিবাদ হয়েছে, এখানে কোনো গণ-অভ্যুত্থান হচ্ছে না। এই ধরনের লোককে যখন প্রধানমন্ত্রী কল দেয়, ওরকম যে আরো 10টা লোক আছে, তারা কিন্তু একটা পায়, আপনার কি বলে, সিগন্যাল পায়। প্রধানমন্ত্রী ওই যে তার বিরুদ্ধে কার্টুন বানাইছে, তাকে উৎসাহ দিচ্ছে, দ্যাট ইজ ফাইন, আমরা এটা পছন্দ করেছি, প্রধানমন্ত্রীর সমালোচনা হচ্ছে। কিন্তু যাকে আপনার জঙ্গি, আপনি জানেন না বাংলাদেশে জঙ্গি বলে কি হয়েছে? ক্রসফায়ারে মানুষ মারা হয়েছে, তাহলে আপনি তাকে কেন কল দিবেন? এবং এই ধরনের লোককে আপনি আসলে ধরেন কি হয় এই গণতান্ত্রিক সমাজে, টলারেট করা কাউকে আর প্ল্যাটফর্ম দেওয়া দুটো দুই জিনিস। কিন্তু আমি ঠিক আছে, এরকম দুই একটা এখন উৎপাত রয়ে গেছে, আমি তাকে টলারেট করতেছি, আমি তার উপরে আওয়ামী কায়দা, যেটা আপনি তুললেন যে আওয়ামী কায়দায় আমি তার উপর ধরপাকড় মারপিট করবো না, বাট আমি তো তাকে ঘটা করে প্ল্যাটফর্মও দিব না, তো কিন্তু তারা তো প্ল্যাটফর্ম পাচ্ছে। তারপর ধরেন আমি একটা নাম বলি, সঞ্চিতা হক, এই যে আপনার ডেপুটি পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ টু ইউএন, নিউ ইয়র্কের যে হেডকোয়ার্টার,
মানে যেখানে আমাদের স্থায়ী প্রতিনিধি নিউ ইয়র্কে যে ইউএনের যে হেডকোয়ার্টার, সেখানে অ্যাম্বাসেডর পদমর্যাদার স্থায়ী প্রতিনিধি হিসেবে কাকে মনোনীত করা হয়েছে জানেন? এটা পররাষ্ট্র মন্ত্রণালয় করেছে। তো এটার সাথে আবার এটার সাথে কিন্তু ভাই যেটা বলছেন রিপ্লেসমেন্টের কোনো সম্পর্ক নাই। সঞ্চিতা হক, যিনি এই গত বছরও যখন আপনার অন্তর্বর্তী সরকারের আমলে উপদেষ্টা মানে মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টারা টিম সহ গেছেন, সেখানে আনডিপ্লোম্যাটিক কায়দায় বলেছেন গণঅভ্যুত্থান হয় নাই, আপনার জঙ্গিবাদ হয়েছে বাংলাদেশে, এবং সেখানে আমাদের বাংলাদেশকে বিব্রত করেছেন। আমি নাম সহ বললাম, আপনি চেক করেন, আজকে এটা নিয়ে ফেসবুকে ভাইরাল হয়েছে এগুলো। সঞ্চিতা হক এরা কিভাবে আপনার মানে আপনি টপ ডিপ্লোম্যাট কিন্তু তিনি আপনার মানে ইউএনএ, সেখানে আপনি এই ধরনের লোক কেন পাঠাচ্ছেন? তারপরে যে ধরেন আপনার কিছুদিন আগে আরেকটা মিডিয়ায় পোস্ট, যাকে আমরা দেখেছি যে বিএনপির আলোচকদেরকে অপমান করে বের করে দিয়েছে অন রেকর্ড, অন লাইভ। তারা আসছে শুধু সেটা না, তারা ভুল স্বীকার করে আসছে, ব্যাপারটা এরকম না। তারা এসে এখন আবার কায়দা করে প্রশ্ন করছে, তাহলে স্নাইপারের গুলিটা কে করলো? তাহলে কি আমরা প্রতারিত হলাম? তাহলে কি জুলাই মাসে ষড়যন্ত্র হয়েছে? কায়দা করে ওই ফাঁকে ফাঁকে এই ধরনের কথা ঢুকিয়ে দিচ্ছে, এবং সেটার ফাঁদে পড়ছে আবার বিএনপির এমপিরা। মানে ধরেন মনিয়াপার কি স্বার্থ আছে? এই জুলাই গণঅভ্যুত্থান একটা ষড়যন্ত্র, এটা যদি প্রতিষ্ঠা হয় তাহলে মনিয়াপার কি লাভ হচ্ছে? উনি তো এমপি হইতে পারছেন এই গণঅভ্যুত্থানের কারণে, নাহলে উনি হইতে পারতেন? উনাকেও দমন পীড়ন এবং নানাভাবে হয়রানি করা হইতো। বিএনপির বিভিন্ন এমপিরা, ধরেন আমার সাথে একদিন টকশো করছেন সিলেট 6 আসনের এমপি, উনি আমাকে বলতেছেন আমার এইখানে গুলি লাগছে, আমি কোনো আওয়ামী লীগকে জায়গা দেবো না। ধরেন এটা একটা সেন্টিমেন্ট, তাহলে এইটা বাকিদের মধ্যে রিফ্লেকশন নাই কেন? আপনি কি লাভ আপনার এই জুলাই গণঅভ্যুত্থানকে? স্নাইপার একাধিক রিপোর্ট হয়েছে না, ইউএনের রিপোর্ট হয়েছে, আপনার ডেইলি স্টার, প্রথম আলো, আমার দেশ সহ নেত্র নিউজ, বিভিন্ন মিডিয়া কিন্তু নিউজ করেছে যে এই যে কিভাবে শেখ হাসিনা পুলিশকে মিলিটারাইজ করতেছিল, কিভাবে তাকে স্নাইপার কিনে দেওয়া হচ্ছিল 2020 সালের পর থেকে। কারণ শেখ হাসিনার কখনোই হিস্টোরিক্যালি আওয়ামী লীগের সেনাবাহিনীর প্রতি আস্থা নাই। আপনি জানেন যে এখানে স্থায়ী সেনাবাহিনী লাগবে না, এই কথাটা বাংলাদেশে এই বাঙালি জাতীয়তাবাদের নামে তারা তৈরি করেছে, তার নামে জাতীয়তাবাদী, কিন্তু স্থায়ী সেনাবাহিনী লাগবে না। কারণ কি? আমাদের তো চারপাশে সব বন্ধু রাষ্ট্র, ফলে সেনাবাহিনী নিয়ে তাদের একটা ঐতিহাসিক ক্রাইসিস এমনিতেই আছে। 20 সালের পর থেকে তারা পুলিশকে ব্যাপক মাত্রায় মিলিটারাইজ করা শুরু করেছে। সেটার অংশ হিসেবে যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হয় এমন অস্ত্রশস্ত্র কেনা হয়েছে পুলিশের জন্য, এগুলো নিয়ে রিপোর্ট আছে। তাহলে এই জিনিসটা না দেখে আমি যখন বলবো যে স্নাইপার কোথা থেকে আসলো, স্নাইপার কি আসলেই কি জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ গুলি করছে না ছাত্ররা নিজেদেরকে গুলি করে নিজেরা মেরে ফেলেছে, এই ধরনের কথা যে আপনার বলা হচ্ছে। প্লাস হচ্ছে আরো একটা জিনিস দেখেন, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী একজনকে অনশন করেছিল নির্বাচন কমিশনের সামনে, আমি নাম বলতেছি না, পার্টি নাই কিছু নাই, একটা সেলুনকে নিজের পার্টি অফিস হিসেবে দেখাইছে প্রতারণা করে। তাকে ইলেকশন কমিশন নমিনেশন দেয় নাই, ওই মানে দেয় নাই, নিবন্ধন দেয় নাই তার দলকে। দল বলতে কিছু নাই, সে অনশন করতেছে, ব্ল্যাকমেইল করতেছে। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী, তখনও তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন না, তিনি ওখানে গিয়ে তাকে এন্ডোর্স করে আসলেন, পরে সে নিবন্ধন পাইল। সেই ছেলে আজকে গিয়ে নবনীতার শোতে গিয়ে বলতেছে ওই যে অনলাইনে যে এখানে আসলে ইউনুস আসলে মার্কিন টাকা পয়সা খেয়ে তারপর এখানে ষড়যন্ত্র হয়েছে। এগুলো নিয়ে একটু মানে তাহলে আপনি এন্ডোর্স করলেন কেন? বিএনপি তরফ থেকে এদেরকে এন্ডোর্স করার কারণ কি? কারণ আমি একটা বলি, এটা বলে শেষ করি। বিএনপি সামহাও মনে করছে যে এরা তো এনসিপি আর জামাতকে ব্যাশিং করতেছে, ফলে এদের আমার লাগবে। কিন্তু এরা যে মানে এরপরেই যে আপনি আগে তো তারা আমাদেরকে সাইজ করতে চাচ্ছে, এরপরেই যে বিএনপি, এটা কিন্তু বিএনপি সামহাও বুঝতে পারছেন। এখন তাদের ন্যারেটিভটা দেখেন, আওয়ামী লীগ বিএনপি সমান, এগুলো বলতেছে ওই যে পান্না টান্না এই সমস্ত লোক তাদের নিজস্ব চ্যানেলগুলোতে বলছে আওয়ামী লীগ আর বিএনপি সমান। তো আওয়ামী লীগ আর বিএনপি কি সমান? আমরা তো বিএনপি সমালোচনা করি, কিন্তু আমরা তো মনে করি না আওয়ামী লীগ আর বিএনপি সমান। আওয়ামী লীগ একটা গণহত্যাকারী দল হিসেবে পালিয়ে গেছে, তার সাথে বিএনপিকে এরা তুলনা করছে। তারা প্রথমে ভেবেছিল বিএনপি আসলে তারা ব্যাপক মাত্রায় পুনর্বাসিত হবে, সেটা যখন হয় নাই তখন এরা বিএনপির উপর করতেছে।